দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার বিজেপি। নাটাবাড়ি বিধানসভার ৪ নং মণ্ডলের উদ্যোগে বলরামপুরে আয়োজিত হলো এক মহামিছিল। দেশবিরোধী শক্তিকে গুঁড়ি দেওয়ার বার্তা দিয়ে বলরামপুরে পদযাত্রা করল ভারতীয় জনতা পার্টির ৪ নং মণ্ডল। উক্ত কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন ৪ নং মণ্ডল সভাপতি সঞ্জিত সেন এবং বিজেপির জেলা কমিটির সদস্য শ্রী নিমাই মণ্ডল। বলরামপুর জুড়ে হাজারো কার্যকর্তা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিল, দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত প্রতিহত করতে সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। এই মহামিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, জাতীয় স্বার্থ এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। এই বিষয়গুলি নিয়ে ৪ নং মণ্ডল সভাপতি সঞ্জিত সেন কি বললেন আমরা শুনে নেব। আজকে যে ৪ নং মণ্ডলের মহামিছিল, এর মূল কারণ কি? আপনারা জানেন, কয়েকদিন আগে ককরোচ বলে একটা দল, অর্থাৎ চীনের কিছু দেশবিরোধী সিপিএম, তারা ছাত্র আন্দোলনের নাম করে সিপিএম, কংগ্রেস ও বাংলাদেশের কিছু জেহাদিরা একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষকে খণ্ডিত করার লক্ষ্যে তারা বিভিন্নভাবে ছাত্র আন্দোলনের নাম করে ইস্যু করে তারা বিভিন্ন জায়গা থেকে তারা জমায়েত করে আমাদের সংসদ ভবন আক্রমণ করে। এর বিরুদ্ধে মিছিল আমরা এই ৪ নং মণ্ডল থেকে বার্তা দিতে চাই যে বলরামপুর ১ ও ২ নং অঞ্চলের মধ্যে যারা সিপিএম, কংগ্রেস ও চীনের দালালিগিরি করতেছে, তার সঙ্গে যারা পাকিস্তান ও বাংলাদেশ এর হয়ে যারা মদত দিচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এই মিছিলের মাধ্যমে সাবধান করে দিতে চাই। এই ভারতবর্ষের উপর তিল পরিমাণ যদি কোনো আক্রমণ করার চেষ্টা থাকে বা দ্বিখণ্ডিত করার চিন্তা ভাবনা থাকে, তাই এই মিছিলের মধ্য দিয়ে আমরা বলরামপুর ১ ও ২ নং জিপির সমস্ত ভারতীয় জনতা পার্টির একত্রিত হয়ে মিছিলের মাধ্যমে তাদেরকে অ্যাডভান্স আমরা সতর্ক করে দিলাম। জনসাধারণের উদ্দেশ্যে আর কোনো বার্তা দিতে চান? তো যারা যারা আজকে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে গৌরী অভিনন্দন। ও বিশেষ করে সামনের দিনে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দামোদর দাস মোদিজির নেতৃত্বে যা যা প্রকল্প আসবে, কোনো পলিটিক্যাল ইস্যু না করে আমরা যত গরিব দরদি আছেন সবাইকে সবার দ্বারে দ্বারে আমরা প্রত্যেক প্রকল্প ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নেতৃত্বদের মাধ্যমে তাদের বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করব।